আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা আলোচনা করব ট্রান্সফরমেশনের পার্ট 4। পার্ট 4 এ থাকছে আমাদের হচ্ছে এই পার্টে থাকছে ট্রান্সফরমেশন অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ এবং অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ এর সাথে থাকবে হচ্ছে আমাদের অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি বা এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ। তো এই পার্টে দেখা যাক আমাদের কি কি থাকে। তো প্রথমে আমরা দেখব অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ। তো আমরা ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ একই নিয়মে করতে পারি। আমাদের প্রথম রুলস যেটা সেটা হচ্ছে ইউ দিয়ে শুরু হলে অ্যাসার্টিভ সেন্টেন্স যখন ইউ দিয়ে শুরু হবে তখন ইম্পারেটিভ সেন্টেন্স শুধুমাত্র আমাদের ভার্ব ওয়ান দিয়ে শুরু হবে। যেমন ইউ শাট দ্য ডোর, এখানে শুধুমাত্র আমরা সাবজেক্টটাকে তুলে দিব, তাহলে পুরো বাক্যটাই ইম্পারেটিভ হয়ে যাবে। যেমন শাট দ্য ডোর। তো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা জানি সবসময় ইউ বুঝতে থাকে, তার মানে ইম্পারেটিভ এখানে দেখো শাট দ্য ডোর, অর্ডার একটা বোঝাচ্ছে, ইউ শাট দ্য ডোর। তো এরকম হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা শুধু ইউজ তুলে দিয়েই আমরা ইম্পারেটিভ সেন্টেন্স করতে পারতেছি। এরপর যখন ইউ যুক্ত নেগেটিভ সেন্টেন্স থাকবে তখন আমরা এই ভার ওয়ানের আগে শুধু ডোন্ট যুক্ত করব। যেমন ডোন্ট শাউট দ্য ডোর, ইউ ডোন্ট শাট দ্য ডোর, তখন আমরা লিখবো ডোন্ট শাট দ্য ডোর। এখানে একই নিয়ম, শুধুমাত্র আমরা ইউ তুলে দিব, আর কোনো কিছু করতে হবে না। তো এরপর আসি আমরা নেভার যুক্ত অ্যাসেটিভ সেন্টেন্স। দেখো নেভার, ইউ নেভার টেল এ লাই, তো এটা নেভার দিয়ে শুরু হবে, আমরা শুধুমাত্র ইউ তুলে দিচ্ছি, তাহলে নেভার টেল এ লাই, বাকিটুকু সেম থাকবে। এরপর আসি একটু ব্যতিক্রমে, সেটা হচ্ছে ইউ ছাড়া অন্য সাবজেক্ট যখন থাকবে, যেমন আই ক্যান ডু দ্য ওয়ার্ক, এরপর আসে হি ক্যান নট ডু দ্য ওয়ার্ক। তো এগুলো যখন থাকবে, আই ক্যান যখন যখন এই সাবজেক্ট অ্যাসার্টিভ এর ক্ষেত্রে বা অ্যাফার্মেটিভ থেকে তখন আলাদা হবে, যখন সাবজেক্ট তখন আমরা লেট প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্টিভ ফর্ম দিয়ে করবো। যেমন এখানে যদি আমরা লেট যুক্ত করি, লেট আই এর অবজেক্টিভ ফর্ম কি মি, তাহলে লেট মি, তাহলে আই ক্যান, তাহলে কি আমরা ক্যান এর পরিবর্তে লিখছি লেট, আর আই এর পরিবর্তে লিখবো মি, তাহলে কি হবে লেট মি ডু দ্য ওয়ার্ক, লেট মি ডু দ্য ওয়ার্ক, লেট মি ডু দ্য ওয়ার্ক। এরপর যখন বাক্যটি নেগেটিভ হবে, হি ক্যান নট ডু দ্য ওয়ার্ক, তাহলে হির পরিবর্তে আমরা কি লিখবো মি, ক্যান নট এর পরিবর্তে লিখবো কি লেট, লেট হিম নট টু ডু দ্য ওয়ার্ক বা নট ডু দ্য ওয়ার্ক। এরপর দেখো, এরপরে দিগন্ত শুড নট গো দেয়ার, তাহলে লেট নট দিগন্ত গো দেয়ার, এখানে যে ভার্বটা থাকবে এটা, তাহলে শুডের পরিবর্তে লেট এবং দিগন্তের পরিবর্তে দিগন্তর হচ্ছে কি অবজেক্ট করলে দিগন্ত হবে, লেট নট দিগন্ত গো দেয়ার। তার মানে যখন আমাদের অ্যাসার্টিভ এই বাক্যটি যখন আমাদের ইউ ছাড়া যখন অন্য সাবজেক্টের ক্ষেত্রে যখন আমাদের বাক্যটি অ্যাফার্মেটিভ বা ধরো অ্যাফার্মেটিভ হবে, তখন শুধুমাত্র আমরা লেট প্লাস অবজেক্টিভ ফর্ম দিয়ে করব। এবং যখন ইউ ছাড়া অন্য সাবজেক্ট হবে প্লাস বাক্যটি হবে নেগেটিভ, তখন আমরা লেট প্লাস ওই ভার্বের অবজেক্টিভ ফর্ম প্লাস নট যুক্ত করব এবং বাকি অংশ লিখতে হবে। আমরা এখানে নোটবুকে কি লিখেছি, ইউ যুক্ত অ্যাসার্টিভ রুলস 1 2 3 এর ক্ষেত্রে শুধু ইউ তুলে দিলেই তা ইম্পারেটিভ হয়ে যাবে এবং বাকি ক্ষেত্রে লেট যুক্ত করে অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ করতে হবে। এরপর আসি ইম্পারেটিভ টু অ্যাসার্টিভ। এক্ষেত্রে কি হবে, ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট ইউ বুঝ্য থাকে এবং রুলস একটা স্ট্রাকচার ব্যবহার করবো আমরা, যেমন সাবজেক্ট হচ্ছে ইউ বসাবো, এরপর এখানে লিখবো আমরা শুড, সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব প্লাস বাকি অংশ। যেমন রিড দ্য বুক, এটা যদি আমরা অ্যাসার্টিভ করি, ইউ শুড রিড দ্য বুক, আমরা সাবজেক্ট ইউ নিয়ে আসবো এবং তার আগে শুড বসাবো, এরপর নেভার টেল এ লাই, ইউ শুড নেভার টেল এ লাই। তার মানে আমরা ইউ আর শুড নিয়ে আসতেছি, বাকি অংশ ঠিক রাখতেছি। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, ইউ শুড অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, তাহলে আমরা ইউ আর শুড প্লাস ভার্ব প্লাস বাকি অংশ। তো ইউ শুড এতটুকু অংশ যুক্ত করলে হবে। এখন প্রশ্ন হতে পারে যে আমরা যখন এই বাক্যের ইম্পারেটিভ করব রিড দ্য বুক, তখন তো আমরা মূল বাক্যতে আমাদের শুড থাকে না, তবে ইম্পারেটিভ টু অ্যাসার্টিভ করার ক্ষেত্রে আমরা শুড যুক্ত করে দিব। এটা হয় ইউ রিড দ্য বুক, এটা হচ্ছে আমাদের অ্যাসার্টিভ, তবে ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ এটা হবে না, রুলস ব্যতিক্রম, এটা মানে রুলস এর বাইরে চলে যায়।
রুলস অনুযায়ী আমরা শুড যুক্ত করে দিব, ইউ শুড রিড দ্য বুক। এই ছিল আমাদের অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ বা ইম্পারেটিভ টু অ্যাসার্টিভ এর পর যেমন এক্সক্লেমেটরি সেন্টেন্সে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি বা এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ। তো আমরা সুবিধার্থে এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ দেখাবো। তো প্রথমে আসি, হোয়াট প্লাস আর্টিকেল এ এন যখন থাকবে, যেমন হোয়াট এ ফুল ইউ আর, তো তখন আমরা কি করব, সাবজেক্ট প্লাস এ অথবা এন মানে যে আর্টিকেল থাকবে তার সঙ্গে আমরা হোয়াট এর পরিবর্তে ভেরি বা গ্রেট যুক্ত করব এবং সাথে দিব হচ্ছে নাউন। এখন দেখো এখানে যদি আমরা লিখি, প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট কি, এটা ইউ। এরপর দেখো ইউ সাথে আমাদের একটা ভার্ব যুক্ত আছে ইউ আর, তাহলে ইউ আর। এরপর আছে আমাদের হচ্ছে রুলসে কি আছে এ এন, তো সাবজেক্ট প্লাস এখানে আমরা ভার্ব লিখব প্লাস ভার্ব প্লাস এ এন। তো হোয়াট এ ফুল ইউ আর তাহলে করলে হবে ইউ আর এ গ্রেটফুল। আমরা এখানে শুধু ইউ আর নিয়ে আসলাম সামনে, এরপর নিয়ে আসলাম আর্টিকেল, আর্টিকেল হোয়াট এর পরিবর্তে গ্রেট বা ভেরি এবং ফুল বা নাউন যেটা থাকবে তো সেই নাউন আমরা যুক্ত করে দিচ্ছি। তো যখন হোয়াট থাকবে তখন আমাদের আর্টিকেল থাকবে, যখন হাউ থাকবে তখন আর্টিকেল থাকবে না। চেঞ্জ একটাই, হোয়াট আর হাউ এর ক্ষেত্রে, বাকিটুকু আমাদের সেমই থাকতেছে। যেমন হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, দ্য বার্ড ইজ ভেরি বিউটিফুল। এখানে কোনো আমাদের দেখো আর্টিকেল এ বা এন নাই, আমরা এখানেও এ বা এন ব্যবহার করতেছি না। এখানে একই নিয়ম, সাবজেক্ট প্লাস ভার্ব বা যেটা থাকবে আমাদের এখানে ভার্ব প্লাস ভেরি বা গ্রেট প্লাস এক্সটেনশন বা বাকি অংশ। তাহলে হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ ভেরি বিউটিফুল। এরপর আসি এলাস, এলাস যুক্ত বাক্যে এলাস আই এম আন্ডান। তো এলাস মানে একটা দুঃখের বিষয়, মানে হাই আমার পড়া কপাল এইরকম একটা কিছু। তো সেক্ষেত্রে হবে ইট ইস এ ম্যাটার অফ সরো, গ্রেভ, রিগ্রেট দ্যাট প্লাস বাকি অংশ। যেমন ইট ইস ম্যাটার অফ সরো দ্যাট আই এম আন্ডান, এলাসের পরের অংশ। এরপর আসি 4 নাম্বার রুলসে, ফাই। ফাই মানে হচ্ছে কি সি বা লজ্জার বিষয়, মানে না সি সি এরকম কিছু একটা। তো ইট ইজ এ শেমফুল দ্যাট, এটা লজ্জার বিষয় যে, ধরো ফাই হি ইজ এ থিপ, তাহলে ইট ইজ এ ম্যাটার অফ শেম, ইট ইজ শেমফুল দ্যাট, তাহলে ইট ইজ শেমফুল দ্যাট এটা হচ্ছে রুলস আমাদের, তাহলে সিম্পল যুক্ত করতে হবে, তারপর লিখবো বাকি অংশ হি ইজ এ থিপ। মানে ফাই এর জন্য আমরা লিখতে পারতেছি, আমরা ফাই এর জন্য ফাই, এটার জন্য ইট ইজ শেমফুল দ্যাট, ইট ইজ সিম্পল দ্যাট। এরপর আসি হুডে ব্রাভো, এটা প্রকাশ করে হচ্ছে আমাদের আনন্দ, জয়, তাহলে ইট ইজ এ ম্যাটার অফ জয়, ডিলাইট, সারপ্রাইজ, রিজয়েস দ্যাট উই হ্যাভ ওন দ্য গেম, তাহলে বাকিটুকু যা আছে তাই হবে। হুডের পরিবর্তে শুধুমাত্র আমরা এই অংশটুকু যুক্ত করে দিব, ইট ইজ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ ওন দ্য গেম। এরপর 6 নাম্বার বলা হয়েছে উড দ্যাট, ইফ, ও দ্যাট, হ্যাড, কুড অথবা ওয়ার থাকলে কি হবে, এরকম একটা বাক্য লিখেছি আমরা, উড দ্যাট আই কুড ফ্লাই ইন দ্য স্কাই। তো সাবজেক্ট প্লাস উইথ উইশ প্লাস এদের বাকি পরের অংশ। এখানে দেখো সাবজেক্ট কি আছে, আই আছে, এরপরে আমরা রুলস অনুযায়ী উইশ বসাবো এবং এদের পরের অংশ, এদের পরের অংশ কি, এই এতটুকু ছাড়া, এদের পরের অংশ মানে উড দ্যাট ছাড়া, তাহলে কি লিখতে পারি, এর পরের অংশ আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, আমরা সরাসরি সেখান থেকে এখানে ট্রান্সফার করে দেবো আই কুড ফ্লাই ইন দ্য স্কাই। তো এরপর আসি হচ্ছে আমরা গুড মর্নিং, গুড নুন, গুড ইভিনিং, গুড বাই, গুড নাইট এই যুক্ত বাক্য। তো আমরা গুড মর্নিং, গুড নুন, গুড ইভিনিং, গুড আফটারনুন, গুড ডে তখন লিখবো আই উইশ। তো এখন যদি বলা হয় যে গুড নাইট লিখে আমরা কেন আই উইশ করতে পারি না, তো গুড নাইট কখন বলে, বিদায়, গুড নাইট মানে শুভরাত্রি, এটা তো বলে হচ্ছে একদম কথা বলার শেষে। আমি যদি এখন রাতে কথা বলার শুরুতেই বলি গুড নাইট, তখন সে তো বুঝে যাবে যে আমি তাকে বিদায় দিচ্ছি। আর গুড মর্নিং, গুড নুন, এটা হচ্ছে প্রথমে আমরা যখন স্পিচ বা কোনো বক্তব্য দিই তখন প্রথমে যেটা বলে নিই গুড মর্নিং, গুড নুন, গুড আফটারনুন, এগুলো বলে নিই। আমরা যদি এখন বক্তব্য শুরুতে বলি গুড নাইট তাহলে বক্তব্য সেখানেই শেষ হয়ে যাবে। তো গুড নাইট আর গুড মর্নিং এর পার্থক্য এখানে, আমরা গুড নাইট বলি হচ্ছে বিদায়ের ক্ষেত্রে, যেমন গুড বাই বা গুড নাইট এরকম। তাহলে গুড মর্নিং বা গুড নুন, গুড অভিবাদন যখন সূচনা হয় তখন বোঝায় হচ্ছে উইশ, আই উইশ, এবং যখন বিদায় বোঝায় গুড বাই গুড নাইট তাহলে আই বিড।
এরপর আসি পরের রুলসে, সেটা হচ্ছে 7 ইফ অনলি প্লাস আই কুড অথবা ওয়্যার। যেমন দেখো এই বাক্য কি, একটু উদাহরণ দেই। ইফ অনলি আই কুড সি হার ওয়ান্স, এই যে এরকম বাক্য হয় আই উইশ বা ডিজায়ার প্লাস টু প্লাস ভার্ব ওয়ান। আমরা এখন এক্সাম্পলে যাব। গুড মর্নিং রিতা, তাহলে আই উইশ গুড মর্নিং রিতা টু রিতা, অথবা আই উইশ রিতা গুড মর্নিং। এরপর গুড বাই মাই ফ্রেন্ডস, তাহলে আই বিড মাই ফ্রেন্ডস গুড বাই। যদি বলি গুড নাইট মাই ফ্রেন্ডস, আই বিড মাই ফ্রেন্ডস গুড নাইট। এরপর আসি ইফ অনলি আই কুড সি হার ওয়ান্স, তাহলে কি হবে আই উইশ টু সি হার ওয়ান্স। শুধুমাত্র আমরা কি করবো, আই উইশ বা ডিজায়ার প্লাস টু যুক্ত করবো ভার্ব ওয়ান, তাহলে আই উইশ টু যুক্ত করলাম, ভার্ব যুক্ত করলাম, প্লাস বাকি অংশ হার ওয়ান্স। এটা ছিল রুলস। এখন আমরা কনফিউজডে পড়ে যাই, তো কখন আমরা হাউ ইউজ করব, কখন হোয়াট ইউজ করব, এটা সাধারণত এরকম একটা চিন্তা ভাবনা হয়ে থাকে। তো দেখো লিখেছি আমরা, অ্যাসার্টিভ সেন্টেন্স এ আর্টিকেল এ অথবা এন থাকলে আমরা হোয়াট ইউজ করব। উপরে চলে যাই আমরা এখন। দেখো ইউ আর এ গ্রেটফুল, এখানে আর্টিকেল এ আছে, তার মানে এখানে আমরা হোয়াট দিব। দেখো দা বার্ড ইজ ভেরি বিউটিফুল, এখানে কিন্তু এ বা এন নাই, যার কারণে এখানে আমরা হাউ দিয়ে করব। তো এটা ছিল হচ্ছে আমাদের এই ক্লাসটুকু। এর মাধ্যমে আমরা হচ্ছে এই অ্যাসার্টিভ থেকে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটর শেষ করলাম। এরপর থাকবে ডিগ্রি, ভয়েস এবং সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।